আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে আমি কিছু আলু ভাজি করলাম। তো কিভাবে করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ সব দিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। এখানে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার পরে আমি কি করি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আলুটা অনেক পুরনো হয়ে গেছে, যার জন্য এখন একটু পানি বেশি লাগে। আর এই আলুটা হচ্ছে আমার বাপের বাড়ির আলু। তো অনেক দিন খেয়েছি আমরা, প্রায় 7 মাস থেকে খেলাম। খাওয়ার পরে এখন আজকে শেষটুক। তো এগুলো বাসা পড়ে গেছে, একদম ছোট ছোট সাইজ। তাই ভাবলাম যে আজকে একটা রেসিপি দেখেছিলাম, ওটাই আমি করে ফেলবো। তো এই তো এখন আমি সেই আলুগুলো প্রথমবার উল্টে দিচ্ছি, এখন একবারে উল্টাইনি। তারপরে দেখুন এখানে উল্টার পরে আমি একদম শুকিয়ে নেব। কতটুকু পানি আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর অল্প একটু পানি আছে, এই পানিটুকু শুকিয়ে গেলে আমি 2 ভাগ করে নিয়ে নেব এই আলু ভাজিটুকু। 2 ভাগ করে হয়ে গেছে আমার। তো 1 ভাগ এখানে কড়াইতে আর একটু আমি উঠে রেখেছি, ওটা আমার জন্য করবো। আর এইগুলো হচ্ছে এদের জন্য, ছেলে মেয়ের বাবাও খাবে। আর 3 জনের জন্য আমি এটা এখন তেল দেবো পরিমাণ মতো। তেল দিয়ে এখন সুন্দর করে এটা ভাজি করে রেখে দেবো ওদের জন্য। আর আমার জন্য যেটা করবো সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন এটা আমি কিভাবে করলাম ওটাও দেখিয়ে দিই। এটা কি দুইটাই কিভাবে করেছি দুইটাই আমি দেখিয়ে দেবো। তো এটা হয়ে গেছে আমার ঘরে। এখন আমি আমারটা করব। এই যে এখন একটা লাল বোম্বাই মরিচ দেখা যাচ্ছে, এখানে কেটে আমি ফ্রাই প্যানে সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে এখন আমি সুন্দর করে দুইটাকে ভাজবো। তেল আর মরিচটাকে ভাজা হয়ে গেলে তখনই আমি কিন্তু এখানে উঠিয়ে রাখা আলুগুলি দিয়ে দেবে। আসলে বোম্বাই মরিচ দিয়ে আলু ভাজি খেলে নাকি খুবই স্বাদ আর খুবই ভালো লাগে। এজন্য আমি ভাবছিলাম এটা একদিন করে আমি খাবো। আর হচ্ছে মরিচের যেমন গ্রান হয় ওরকম ঝাল হয়। তো সবাইকে তো সব কিছু খেতে পারে না, যার জন্য নিজের জন্য এইভাবে করলাম। তো আপনাদের কাছে যদি ভালো খারাপ কোনটা লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যে আমার বুদ্ধি খেটে যে আমি কাজটা করলাম সেটা কি আমার উচিত হলো না উচিত হলো। আসলে একা মানুষ একা হাতে সব কিছু কাজ কিন্তু করা যায় না। আর মহিলা মানুষটা কখনোই নিজের জন্য কিছুই করে না, সবসময় স্বামী সন্তানের জন্য সব কিছু করার চেষ্টা করে। তাই আমিও একটু আমার মতো করে আজকে এভাবে করার চেষ্টা করেছি। তো কার কাছে কেমন লাগলো আমার ভাজিটা অবশ্যই বলবেন। এটা হচ্ছে বোম্বাই মরিচ ভাজি। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।